হোলির দিনে শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর হামলার অভিযোগ। ঘটনার পর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। জানা গিয়েছে, শনিবার দুপুরে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার হাসমি চক হয়ে প্রধাননগর এলাকায় একটি নার্সিং হোমে যাচ্ছিলেন। হঠাৎ সেই সময় সেবক মোড়ের কাছে কয়েকজন যুবক ডেপুটি মেয়র রঞ্জন সরকারের গাড়ি আটকে তার উপর হামলা চালায় এবং প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। পরবর্তীতে তিনি মৌখিকভাবে গতকাল পুলিশকে বিষয়টি জানান। এরপর আজ সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি কী কারণে এবং কারা হামলা করলো তা খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে বলে জানিয়েছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। গতকাল আমার একজন আত্মীয়া তিনি মারা গেছেন। তো আমি খবর পাওয়ার পর বাড়ি থেকে 4:45 নাগাদ বেরোই। আমার কালকে কোনো গাড়ি ড্রাইভার ইত্যাদি ছিল না। তো পাশের বাড়িরই একজন ভাইকে বলি যে আমাকে একটু নিবেদিতা নার্সিংহোমে নিয়ে চলো, এখানে মারা গেছে। তো বেরোই বাড়ি থেকে, ক্যাজুয়াল ড্রেসে, বাড়ির ড্রেসেই ছিলাম। আমি সচরাচর এই দিনটা অ্যাভয়েড করি। নানা ধরনের খবরাখবর নিতে হয় না, ঝামেলা ইত্যাদি হলে সেগুলো ফোন করা, সেখানে শান্ত করা ইত্যাদি কাজ করি। যখন আমি হিলকার রোড দিয়ে যাচ্ছি, খুব আস্তে আস্তে ধীরে ধীরেই যাচ্ছি, রাস্তায় অনেকেই বাইক নিয়ে, গাড়ি নিয়ে খুব জোরে রাশ ড্রাইভিং ইত্যাদি হচ্ছিল। বিনায়ক হোটেলের সামনে যখন আমি যাই, তখন একদল যুবক, তাদের মানে অ্যাটিটিউড খুব খারাপ ছিল। খালি গায়ে, হাফ প্যান্ট পরে, হাতে গ্লাস নিয়ে উন্মত্ততা চলছিল। তা আমি দাঁড়াইনি, পাঁচ কাটিয়ে যখন চলে যাওয়ার চেষ্টা করি, সেই সময় আমার গাড়ির উপরে চড়, ঘুষি ইত্যাদি ধুমধাম করে মারতে থাকে। তারপর আমি বলি গাড়িটা একটু দাঁড় করাও দেখি। আমরা শহরের মধ্যে আছি, সেখানে এত দুঃসাহস কার হচ্ছে? নামবার পর দু একজন আমাকে চিনতে পারে ওই অবস্থায়। কিন্তু এই যে ছেলে দুটি, এরা তখন আমার সামনেই বলছে, এই ছেলেটি মার দু কেয়া। তো আমার কথাটা কানে আসে এবং আমি ওকে বলি, আও মেরা সামনে, মেরে কো টাচ করো। ততক্ষণে এরা ওকে আটকাচ্ছে এবং ও তেড়ে তেড়ে আসছে। তো যেহেতু আমার একজন আত্মীয়ার মারা গেছে, তার দেহ আনতে আমি হাসপাতালে নিবেদিতা নার্সিংহোমে যাচ্ছিলাম। আমি সময় না নিয়ে আমাকে আমার সঙ্গে থাকা ভাই বলল যে দাদা ও চলো, পুলিশকে বলি, পুলিশ দেখি কি করে। পুলিশকে সঙ্গে সঙ্গে ছবিগুলো পাঠাই, চলে যাই। আমি দেহ নিয়ে যখন ফিরে আসি, তখন দেখছি যে ওখানেই দাঁড়িয়ে আছে এরা, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারপর আমি চলে আসি, শ্মশানে যাই। শ্মশান থেকে ফিরে রাত্রিবেলায় আবার 10:30 11টার সময় আমি পুলিশকে ফোন করি। পুলিশ বলে গিয়েছিলাম আমরা, কিন্তু পাইনি কাউকে। আমি ছবি দুবার শেয়ার করেছি। তারপরেই আমি সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদেরকে আমি বিষয়টা জানাই যে শহরে এই উচ্ছৃঙ্খলতা কোনোদিন ছিল না। বাম আমলে বহু অত্যাচার হয়েছে আমাদের উপরে। 40 বছর ধরে পলিটিক্স করি, কিন্তু কোনোদিন কারোর ক্ষমতা হয়নি বা সেই সাহস পায়নি যে সরাসরি এসে আক্রমণ করবে এইভাবে। সিপিএম অনেক করেছে, বাড়িতে আক্রমণ করেছে, এখানে ওখানে আক্রমণ করেছে, রাজনৈতিক ক্ষেত্রে, ভোটে, কলেজ ইলেকশনে অনেক আক্রমণ হয়েছে, আমরাও প্রতিহত করেছি। আজকে দাঁড়িয়ে এই ঘটনা আমি বিশ্বাস করতে পারছি না। দেখুন, না না, আগে ছিল না বলিনি আমি বলছি যে কারো সাহস হয়নি। ইদানিংকালে আমরা দেখছি কিছু মার দুকেয়া, এখন আমার শহরের বলে আমার মনে হয় না। ব্যর্থতা দেখুন, ব্যর্থতা আরো বেশি পুলিশিং স্ট্রং হওয়া উচিত ছিল। কালকে একটা অনেক বড় ঘটনা ঘটতে পারত। তো দিনের বেলায় এই ধরনের ঘটনা, এবং পুলিশ কেন ধরলো না বা ধরতে পারলো না, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। এখনো ধরা পড়েনি। আমি তো ছবি তুলেছিলাম, সেই ছবি আমি শেয়ার করেছি, ছবি পুলিশকে শেয়ার করেছি, আপনাদেরকে শেয়ার করেছি, সমস্ত সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমে আমি দিয়েছি। দেখুন, তো আমি গেস করে বলতে পারবো না।
ইচ্ছাকৃত তো হতে পারে। আর যে অ্যারোগেন্সি আমি দেখলাম ওর, পুলিশ বলছে যে করে ফেলবে খুব তাড়াতাড়ি। আমিও আশাবাদী, কারণ এটা চলতে দেওয়া যায় না। আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি, এর থেকে লজ্জার কিছু নেই। এটা বাংলায় হবে না। ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে, আমরা পলিটিক্যালি দেখব।